আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আপনাদের মনোযোগের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন নাসরিন আক্তার, কিশোরগঞ্জ থেকে। লিখেছেন, পরীক্ষাতে ভালো করার জন্য কি আমল করতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জানতে চেয়েছেন যে বিষয়টি, সেটা হচ্ছে পরীক্ষায় ভালো করার জন্য কি আমল করতে হবে। আমল বলতে আমাদের দেশে একটা পরিভাষা আছে। আমল বলতে বোঝায় কি কি দোয়া করলে পরীক্ষাটা ভালো হয়ে যাবে। আসলে আমল শব্দটা কিন্তু এই অর্থে ব্যবহৃত হয় না। আমল হচ্ছে কি কাজ করতে হবে, কি অ্যাকশান করতে হবে। পরীক্ষা ভালো করার জন্য অবশ্যই পরীক্ষার্থীকে এর জন্য পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করে শুধু দোয়ার উপর নির্ভর করে যিনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তিনি তাওয়াক্কুলের পরিপন্থী কাজ করেছেন। আগে সিলেবাস সম্পূর্ণ করতে হবে, সিলেবাস সম্পূর্ণ, আল্লাহর উপর ভরসা করা, মানে পড়াশোনা না করে, এটি হচ্ছে তাওয়াক্কুলের পরিপন্থী কাজ। তাওয়াক্কুলের জন্য শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে আখযু আল আসবাব আল মুবাহা, বৈধ যে সমস্ত উপায় উপকরণ আছে সেগুলো অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবেন। সুতরাং পরীক্ষা ভালো করার জন্য আমরা অনেকে চিন্তা করে থাকি যে পড়ালেখা না করে কি দোয়া করে আমরা পরীক্ষায় ভালো করার চেষ্টা করব। না, এটি ভুল কাজ। পড়ালেখা করতে হবে, সিলেবাস শেষ করতে হবে, নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। যে উত্তম দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন বা কোরআনের মধ্যে এসেছে, তার মধ্যে একটি হচ্ছে রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। এই দোয়াগুলো বেশি বেশি আমরা করব। রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এছাড়া আল্লাহুম্মা আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়ানফা'নি বিমা আল্লামতানি। এই যে দোয়াগুলো, এগুলো আমরা বেশি বেশি করে করার জন্য চেষ্টা করব। যেগুলো দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইলমের যেই দিকটা আছে সেটা আল্লাহ তাআলা সহজ করে দেন। ফলে একজন ব্যক্তি, মানে অনেক আছে যে শিখলে যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিবেন না। এই জন্য এই দোয়াগুলো বেশি করে পড়ার চেষ্টা করবেন। আমাদের এখানে যখন কেউ প্রশ্ন করেন, তখন আমরা দোয়াগুলো বললে কিন্তু সাথে সাথে মুখস্থ করা সম্ভব না। এই জন্য দোয়ার আলাদা যে বইগুলো আছে, সহি যে বইগুলো আছে, সেগুলো থেকে আপনারা শেখার জন্য চেষ্টা করবেন। সেখান থেকে আপনারা উপকৃত হবেন। আমি একটা দোয়া বলে দিলাম, আপনি সে দোয়া মুখস্থ করতে পারলেন না, তাহলে তো হবে না। সেগুলো শেখার জন্য চেষ্টা করবেন। আর আরেকটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিক্ষার্থীকে তার ঘুম, খাবার, এগুলো নিশ্চিতকরণ। এটা কিন্তু পরীক্ষা ভালো করার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য ঠিক রাখতে হবে। স্বাস্থ্য ঠিক রাখতে হবে। ঘুমাচ্ছেন না, মানে মোবাইল দেখতেছেন, রাত জাগতেছেন, তাহলে তিনি আসলে পরীক্ষা ভালো করতে পারবেন না, কোনোদিন ভালো করতে পারবেন। পরীক্ষার হলে তার মেজাজ ঠিক থাকবে না, কারণ মেজাজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বিভিন্ন দিয়েছেন, শেপস দিয়েছেন, বিভিন্ন ধরন দিয়েছেন। এটি যে কোনো কারণে মেজাজ নষ্ট হয়ে যেতে পারে। আর মেজাজ নষ্ট হয়ে গেলে আপনি পরীক্ষায় জিনিসগুলো ভুলে যেতে পারেন, বিস্তৃত হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। সেজন্য সেই বিষয়গুলো আপনাকে বেশি বেশি করে খেয়াল রাখতে হবে। আরেকটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা মানুষের ব্রেনের উপর, মানুষের স্বাস্থ্যের উপর, মানুষের চিন্তার উপর, এমনকি মানুষের ধীশক্তি এবং হিফজের উপর বিশাল প্রভাব বিস্তার করে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা
তিনি এই বিষয়ে বিস্তারিত তার কিতাবের মধ্যে আলোচনা করেছেন। সুতরাং সেই ক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করবেন আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলার নাফরমানি গুনাহ হয়ে থাকে, এগুলো থেকে যদি কেউ নিজেকে মুক্ত রাখতে পারেন, তাহলে কিন্তু তিনি দেখবেন যে তার জ্ঞানের দিকটা দীপ্ত হচ্ছে, আলোকিত হচ্ছেন। তিনি যা যা শিখতেছেন সেগুলো তিনি হেল্পস করতে পারতেছেন, যথাযথ সেগুলোকে নিজে আত্মস্থ করতে পারতেছেন, নিজের মধ্যে আনতে পারতেছেন, ধারণ করতে পারতেছেন, পড়ার মধ্যে বরকত পাচ্ছেন। এই জন্য এই কাজটা বেশি বেশি করার জন্য চেষ্টা করবেন। বাকি যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের সময় হয়, সেই দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করবেন যে আল্লাহ আমি যেন পরীক্ষা ভালো করতে পারি, উত্তম পরীক্ষা দিতে পারি এবং ভালো পরীক্ষা দিতে পারি, আমাকে সেই তৌফিক দান করুন। এটা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই কাজগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ আমরা আশা করি অবশ্যই আপনি পরীক্ষা ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন, মনের আশা পূরণ হওয়ার জন্য সূরা ইয়াসিন ৪১ বার পাঠ করা কি হাদিস সম্মত? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ। সূরা ইয়াসিন এর ব্যাপারে অনেকগুলো ফজিলতের হাদিস এসেছে। এই ফজিলতের হাদিসগুলো বিল জুমলা, সামগ্রিকভাবে সবগুলোই দাঈফ, দুর্বল। এটা কারো অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত হয়েছে এটা আমার জানা নেই। সুতরাং সূরা ইয়াসিন ৪১ বার পড়লে মনের আশা পূর্ণ হয়ে যাবে, এই কথাটা একেবারেই সঠিক নয়। বরং কোনো ব্যক্তি যদি তার নিজের মনের একটা যাচনা, একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা যদি তিনি পূরণ করতে চান, তাহলে তার কাজ হচ্ছে এটা তিনি আল্লাহ তাআলার কাছে উজু করবেন, একটা ভালোভাবে উজু করবেন, মানে ইয়াতাওয়াদ্দা ওয়া আহসানা উদুআহু, উজুটা সুন্দরভাবে উজু করবেন। সুন্দরভাবে উজু কাকে বলা হয়? সুন্দরভাবে উজু হচ্ছে উজুর যতগুলো আরকান, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত, সুনান আছে সবগুলোকে ঠিকঠাক মতো করে, তাড়াহুড়ো না করে উজুটা করা, ভালো করে পরিপূর্ণরূপে উজু করা। তো এই উজু করার পরে তিনি 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে তিনি দরখাস্ত করবেন, তার মনে কি ইচ্ছা আছে সেই ইচ্ছাটুকু তিনি তুলে দেওয়ার জন্য চেষ্টা করবেন। সেটা যে কোনো সময় করতে পারেন, তবে উত্তম হচ্ছে সেটা হলো গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে এই কাজটি করা। তাহলে অবশ্যই আপনার মনের যে ইচ্ছা রয়েছে সেটা পূর্ণ হয়ে যাবে। সেক্ষেত্রে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর সূরা ইয়াসিনের এই বক্তব্যটি মূলত সহিহ কোনো হাদিস নয়, এটা হয়তো কারো ব্যক্তিগত বক্তব্য হতে পারে। বাকি এই বক্তব্য সুনির্দিষ্ট সালাফদের কারো কাছ থেকে সহিহ সনদে আসছে সেটা আমার জানা নেই। আরও লিখেছেন, মানুষের হায়াত বৃদ্ধির জন্য কি আমল করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি চায় এবং পছন্দ করে, ভালোবাসে যে তার হায়াত বৃদ্ধি হোক এবং তার রিজিকের মধ্যে বৃদ্ধি আসুক, তাহলে সে যেন ফালিয়াসিল রাহিমাহু, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক করা, এতে হায়াত আপনার বৃদ্ধি পাবে, আপনার হায়াত বৃদ্ধি পাবে। এজন্য আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি মৌলিক যে বিষয়গুলো আছে তার মধ্যে একটি। তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। রিজিক বৃদ্ধির জন্য যদি আপনি চান যে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবে, তাহলে আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক বৃদ্ধি করবেন, তাহলে দেখবেন যে আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিচ্ছে, রিজিক বেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো যে ব্যক্তি চান যে তার হায়াতের মধ্যে পরিবর্তন আসবে, রিজিকের মধ্যে বৃদ্ধি পাবে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে যখন সে ভালো অবস্থায় থাকবে, মানে সুখের মধ্যে থাকবে, দুঃখ কষ্টের মধ্যে থাকবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে, তখন বেশি বেশি করে দোয়া করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা কবুল করেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায়, যেটা আমরা দোয়া করে থাকি কখন, যখন আমরা কোনো ধরনের মুসিবতের মধ্যে পড়ে যাই, কোনো মুসিবতের মধ্যে পড়ে যাই, বিপদ মহাসংকটের মধ্যে পড়ে, তখন আল্লাহ 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 করতে 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 অবস্থা এমন হয় যে মনে হচ্ছে যেন আমি আর আল্লাহকে ছাড়া কিছু জানি না। কিন্তু যখন ভালো অবস্থায় থাকি, বিপদ আপদ মুক্ত থাকি, সুখের মধ্যে থাকি, সুখ এবং আনন্দের মধ্যে থাকি, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি না। এই জন্য আপনার যদি চান যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বৃদ্ধি করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে বৃদ্ধি করে দেন, তাহলে আপনি সুখ আনন্দের মধ্যে যখন থাকবেন তখন বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন তৌহিদুর রহমান, লিখেছেন,
একজন মানুষ যদি অশ্লীল অ্যাড দেখিয়ে তার পণ্য বিক্রি করে ইনকাম করে, তাহলে তার ইনকাম করা টাকা কি হালাল হবে? ধন্যবাদ, খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অশ্লীল অ্যাড দেওয়াটা তার জন্য হারাম। কেউ যদি অশ্লীল অ্যাড দিয়ে থাকেন তিনি কবিরা গুনাহ করেছেন, তিনি গুনাহগার হবেন। এক্ষেত্রে তার পণ্য যদি হালাল হয়ে থাকে আর সেই পণ্য যদি তিনি বিক্রি করে থাকেন, তাহলে পণ্য বিক্রি করাও তার জন্য জায়েজ। পণ্য বিক্রি করে যে অর্থ রয়েছে সে অর্থ উপার্জন করাও তার জন্য জায়েজ। পণ্যটা যদি হালাল হয় তাহলে তার এই পণ্য বিক্রি করাও জায়েজ, বিক্রি করে টাকা নেওয়াটাও জায়েজ। কিন্তু অ্যাডটা তার জন্য হারাম, এর জন্য তিনি গুনাহগার হবেন। অশ্লীল অ্যাডের কারণে মূলত মানে পণ্য হারাম হবে না, পণ্য হারাম হবে না। অশ্লীল অ্যাডটা পণ্যকে হারাম করে না, সুনির্দিষ্ট কাজের সুনির্দিষ্ট হারাম করে না। অশ্লীল অ্যাডটা তার হারাম কাজ, এই জন্য হারাম কাজ করার কারণে তিনি অবশ্যই গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। এতে তার ইনকাম হারাম হয়ে যাবে না, অথবা ওই বস্তু বিক্রি করা তার জন্য হারাম হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান ভাই। আপনি তো ইংরেজি হরফে বাংলায় ইমেলটি করলেন, পড়ার চেষ্টা করছি। লিখেছেন, একজন ব্যক্তি গরু কোরবানির ব্যাপারে নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে থাকেন, গরুর প্রতি মমতা দেখান, আর সামর্থ্য থাকার পরেও কখনো গরু কোরবানি করেন না। আবার গরুর গোশত দিলে উনি খেয়ে থাকেন। উনি খাসি কোরবানি করে থাকেন, অন্যকে গরু কোরবানি না করতে বলেন। এই ব্যক্তির জন্য কি ঈদুল আজহার নামাজ পড়া হারাম? কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিকে ঈদগাহে না আসতে বলেছেন। প্রথম কথা হচ্ছে তিনি নিজে কোরবানি করেন, আর কোরবানি যিনি করেন তিনি মসজিদে বা ঈদগাহে সালাত আদায় করা ঈদের তার জন্য জায়েজ, প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ব্যক্তিকে, আপনি যে ব্যক্তি পরিচয় করে দিয়েছেন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এই ব্যক্তি নয়। রাসূলুল্লাহ হাদিসটা আপনার কাছে জানা থাকলে আপনি এই কথা বলতেন না, মান ওয়াজাদা মিনকুম সাআতান, তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য লাভ করবে, কোরবানি করার মতো আর্থিক সামর্থ্য যার থাকবে, ফালাম ইউদাহি, সে কোরবানি করে না। সামর্থ্য আছে বাট সে কোরবানি করে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। সুতরাং যে কোরবানি করবে না, সামর্থ্য থাকার পরেও তার ব্যাপারে এই বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু এই ব্যক্তি কোরবানি করে, ছাগল কোরবানি করে, খাসি করে, গরু কোরবানি করে না, তার অ্যালার্জি আছে অথবা কি সমস্যা আছে সেটা আমার জানা নেই, সে গরু কোরবানির বিরুদ্ধে। দ্বিতীয় নম্বর হচ্ছে গরু কোরবানি করা এটা বাধ্যতামূলক নয় কোরবানির জন্য। কোরবানির জন্য এখতিয়ার দেওয়া আছে, গরু হতে পারে, উট হতে পারে, বেড়া হতে পারে, দুম্বা হতে পারে, ছাগল হতে পারে, খাসি হতে পারে, ইত্যাদি ইত্যাদি, মহিষও হতে পারে। সুতরাং যেহেতু কোরবানির ব্যাপারে এখতিয়ার দেওয়া আছে, কোনো ব্যক্তি যদি মনে করে যে না আমি উট খাবো না, উট কোরবানি করবো না, এটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে, ব্যক্তিগত রুচির সাথে বিষয় হতে পারে। কিন্তু যদি ওভারঅল কোরবানির বিপক্ষে তিনি অবস্থান নেন এবং তিনি মনে করেন যে কোরবানি করাটা এটি এক প্রকারের হিংস্রতা, কোরবানি করাটা এটি এক প্রকারের এটাকে কেউ বলা হয় তাকে মানে হত্যাযোগ্য, জীব হত্যা ইত্যাদি, এবং এটা এই ধরনের রক্ত প্রবাহিত করা মোটেও শুদ্ধ নয়, বা এটি ক্ষতির কোনো কারণ হতে পারে, মানে এর বিপক্ষে যদি অবস্থান নিয়ে থাকে তাহলে সে কাফের। খুব ভালো করে ওয়াল বুদনা জাআলনাহা মিন শাআইরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা আল হজ্জের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে ওয়াল বুদনা জাআলনাহা মিন শাআইরিল্লাহ। এই যে কোরবানির পশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম করেছেন। সুতরাং কোরবানির ব্যাপারে এই ধরনের কোনো মন্তব্য, নেগেটিভ মন্তব্য, যে মন্তব্যের মূল কথা হচ্ছে, সার কথা হচ্ছে এই যে কোরবানি করার প্রয়োজন কি, কোরবানি না করলেই ভালো, কোরবানি করলে মানে জীব হত্যা করা হচ্ছে, রক্ত প্রবাহিত করা হচ্ছে, এটা কেমন কথা, এটা কেমন একটা হিংস্রতা, এটা কিভাবে হয়, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এই ব্যক্তি মুসল্লায় নয়, এই ব্যক্তি কোথাও সালাত আদায় করলেও কোনো লাভ নেই, এই ব্যক্তি কোনোভাবেই সে মানে দ্বীনের মধ্যে আর থাকবে না। কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার শায়েরকে অস্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য যেগুলোকে নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন সেগুলোকে অস্বীকার করেছে, সুতরাং সে কাফের হয়ে যাবে। কিন্তু যদি আপনি ব্যক্তিগত রুচির কারণে, ব্যক্তিগত কারণে কেউ যদি বলে না আমি গরু কোরবানি দেবো না, শারীরিক কোনো ব্যাপারে, তাহলে তার ব্যক্তিগত বিষয়। এই জন্য তিনি
কাফের হবেন না, তবে তার জন্য এই কাজটি উচিত নয়। কারণ হচ্ছে যেহেতু ইসলাম অনুমোদন দিয়েছে কোরবানি করার জন্য, গরু হোক, উট হোক, খাসি হোক, দুম্বা হোক ইত্যাদি, সুতরাং যেখানে অনুমোদন দেওয়া আছে সেখানে মানে কোনো বিরূপ কটাক্ষমূলক মন্তব্য, উপহাসমূলক মন্তব্য বা ঠাট্টা বিদ্রুপ করা শরীয়তের কোনো বিধানের সাথে এটি মোটেও উচিত নয়। ইমানদার ব্যক্তির সাথে এটি একেবারেই যায় না। যারা তরুলতা খান তাদেরকে কাটা হয় না, তাদেরকে হত্যা করা হয় না? এখানে উনি আরো দুটি শব্দ উচ্চারণ করেছেন যে এই ব্যক্তি সম্পর্কে গরুর প্রতি মমতা দেখান, একটি বিষয় উনি এই জন্য গরু কোরবানি করেন এবং অন্যকে উনি করতে না বলেন, এই যে অন্যকে না করতে না বলেন, এই যে একটা প্রপাগান্ডা করছেন এবং বলছে আমি গরুর প্রতি মমতা করি এই জন্য কোরবানি দিচ্ছি না, এই দৃষ্টিভঙ্গি কি ঠিক? তার না, এই দৃষ্টিভঙ্গি শুদ্ধ নয়, এটা শুদ্ধ নয়। আর দ্বিতীয়, মমতাটা কি জিনিস এখানে? গরু কি করবে তাহলে? মানে গরুর তো মৃত্যু হবে, তাহলে মৃত্যু তো নিশ্চিত, ঠিক না? কিন্তু গরুর মালিক যিনি বলছে যে তিনি জবাই করে খাওয়ার জন্য, এটা বিধান। সুতরাং এই মমতা, এটা তো মমতা নয়। এটা গরু কি কোরবানি ছাড়া 64 দিনে কি গরু কোরবানি হয় না? হয় না। আর দ্বিতীয়ত উনি গরুর প্রতি যদি মমতা দেখান তাহলে ছাগলের প্রতি, ছাগল কি মমতা নেই? ওটা আরো ছোট, আরো ছাগলের প্রতি তরুলতা তো আরো নিরীহ। হ্যাঁ, সুতরাং এই বক্তব্য একেবারেই মানে জ্ঞান ভিত্তিক নয়, যুক্তিভিত্তিক। এটা একেবারেই মানে জ্ঞানবিহীন একটি বক্তব্য বা নির্বোধের বক্তব্য বলা যেতে পারে। কারণ এই যে প্রাণী জগৎ যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, সেগুলোকে জবে করে ভক্ষণ করা, এটা হচ্ছে এর প্রতি মমতা। অন্যথায় এগুলো মানে ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে, জীববৈচিত্র্যে ব্যালেন্স থাকবে না, মোটেও ব্যালেন্স থাকবে না, এবং পুরো মানে একটা মানুষের বিধ্বস্ত একটা অবস্থা তৈরি হয়ে যাবে। আর দ্বিতীয়, মানুষকে জীবনযাপন করার জন্য, মানুষের জীবনযাপন করার জন্য এগুলো প্রয়োজন রয়েছে। মানুষের তো পুষ্টির জন্য প্রয়োজন রয়েছে, গোশত মানুষ খেতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের গোশত খাওয়ার মানে জন্য দিয়েছেন। সুতরাং শরীরের বৃদ্ধির জন্য শরীরের অনেকগুলো ক্ষেত্রে এই গোশতের প্রয়োজন রয়েছে। যদিও সেটা অন্যভাবেও মানে মেকআপ করা সম্ভব, অন্যভাবে সেটা অর্জন করা সম্ভব, বাট গোশতের মাধ্যমে যত দ্রুত সম্ভব অন্যের মাধ্যমে এটা শ্রেষ্ঠ প্রোটিন তো এটা প্রোটিনের। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন, আল্লাহর বিধানের ক্ষেত্রে মানে আল্লাহর মাখলুকাতের ব্যাপারে আল্লাহর চেয়ে কে বেশি মমতা রাখবে, প্রশ্নই আসে না। তাহলে বোঝা গেল যে আমরা আল্লাহ থেকে মানে বেশি মমতা রাখছি, অথচ এগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাআলা হচ্ছে এগুলোর মালিক। মানে সৃষ্টির রহস্য সম্পর্কে আমাদের যারা ধারণা নেই তারা এসব অদ্ভুত কথাবার্তা বলে। এসব বিষয়ে আসলে অনেক গ্রন্থ আছে, আমাদের জানার অনেক কিছু বাকি আছে। প্রিয় দর্শক, জানার চেষ্টা করলে আমরা উপকৃত হব। আরও একটি ইমেল পাঠিয়েছেন রিজওয়ানুর রহমান সিলেট থেকে, লিখেছেন ফজরের নামাজ পড়লে সৌন্দর্য বৃদ্ধি পায়, জোহরের নামাজ পড়লে রিজিক বৃদ্ধি পায়, অনুরূপভাবে আসর, মাগরিবে আর এশার নামাজ জামাতের সাথে পড়লে কীরকম সুবিধা পাওয়া যায় জানাবেন? সূর্য উদয়ের সময় যদি 5টা-15 হয় আর আমি যদি 5টা-16 বা 17 মিনিটে নামাজ শুরু করে, তাহলে কি সমস্যা হবে? ওই সময় তো সুন্নত নামাজ পড়তে পারবো না, তাহলে কি শুধু ফরজ নামাজ পড়ে নেব? সূর্য উদয়ের 15 মিনিট পর সুন্নত নামাজ পড়ে নিতে পারবো? অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। অনেকগুলো, জি, একটা করে শুরু করে আমরা। প্রথমে বলছেন যে ফজরের নামাজ পড়লে সৌন্দর্য বৃদ্ধি পায়, জোহরের নামাজ পড়লে রিজিক বৃদ্ধি পায়। হ্যাঁ, ফজরের নামাজ পড়লে সৌন্দর্য বৃদ্ধি পায়, জোহরের নামাজ পড়লে রিজিক বৃদ্ধি পায়, আসরের নামাজ পড়লে তারপরে এটাকে অলসতা দূর হয়, ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এগুলো ধারণামূলক বক্তব্য। এগুলো ধারণামূলক বক্তব্য, এগুলোর সহি কোনো দলিল, সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তবে ফজরের সালাত যদি কেউ জামাতে আদায় করে থাকে, মর্মে সহি হাদিস রয়েছে একটা, সেটা হলো এই, যদি ফজরের সালাত কোনো ব্যক্তি মানে জামাতে আদায় করে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইউসবিহু নাশিয়াতাল কলবি, সে অন্তরের দিক থেকে প্রসন্ন এবং প্রাণবন্ত অবস্থায় জীবন সকাল শুরু করলো। তাহলে শেষ না, তাহলে তো আলোচনা করা যাবে না। এটা বলেন যে মানে ফরজ নামাজ সম্পর্কে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে সে একটু প্রাণবন্ত থাকবে পুরা দিন তার মধ্যে প্রাণ চাঞ্চল্য থাকবে, সে সতেজ থাকবে এবং নিজের কাজের মধ্যে একটা আনন্দ পাবে, বরকত হবে, এবং এর অনেক ফজিলত হয়েছে, কিন্তু আর বাকি যেগুলো আছে সেগুলোর সুস্পষ্ট ফজিলতের বিষয়টি কোনো হাদিস দ্বারা, সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। ঠিক আছে, যে 5টা-15 সূর্য উদয়ের সময়, 5টা-16 বা 17 থেকে
ফজর নামাজ শুরু করতে পারবে? ফজর কেন শুরু করুন? 5টা সূর্য যদি আপনি সূর্য উদয়ের সময় যান তাহলে আপনি সালাত শুরু করতে পারবেন না। সূর্য উদয়ের আগে শুরু করুন। সূর্য উদয়ের আগে হতে হবে, তাহলে আপনার এই সালাত হবে না, এই সালাত হবে না। আর দ্বিতীয় নম্বর যে কেন সূর্য হচ্ছে 5টা 15, আপনি সালাত শুরু করবেন 5টা 16? কারণটা তো আপনাকে জানতে হবে কি কারণে আপনি, মানে সালাত কি তামাশা? না, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে নিশ্চয়ই সালাত ঈমানদারদের উপর ফরজ করা হয়েছে সুনির্দিষ্ট ওয়াক্ত, সুনির্দিষ্ট সময়। সুতরাং সময় তো নির্দিষ্ট করা আছে। আপনার মন গড়া সময় কেন আবিষ্কার করতেছেন? 5টা 15 সময় শেষ, মানে সূর্য উদয়, আর সেখানে আপনি 5টা 16 সালাত শুরু করবেন ফজরের। এটা নিজস্ব সালাত, এটা প্রবৃত্তির অনুসরণ। সূর্য উদয়ের 15 মিনিট পরে কি সুন্নত সালাত আদায় করতে পারবেন? হ্যাঁ, সূর্য উদয়ের 12 থেকে 15 মিনিট পরে আপনি সুন্নত আদায় করতে পারবেন, জায়েজ রয়েছে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা সালাত পড়ব, সালাতের সুনির্দিষ্ট ওয়াক্ত আছে, সময় আছে। এই বিষয়টাকে আমাদের আরও অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।